আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রশ্ন উত্তর। কুরআন মাজিদ কার উপর নাজিল হয়? কুরআন তিলাওয়াতের গুরুত্ব বর্ণনা করো। কুরআন মাজিদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। এর গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলো। পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। পবিত্র কুরআনে নির্দেশনা রয়েছে সঠিক ও সুন্দরভাবে জীবনযাপন করার, পবিত্র হয়ে ইবাদত করার নির্দেশ, ভালো কাজ করার ও খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। কুরআন তিলাওয়াতে সওয়াব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে উত্তম সে কুরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এবার দেখো, মুমিন কাকে বলে? একজন মুমিনের 6টি বৈশিষ্ট্য লেখো। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বলা হয়। মুমিনের 6টি বৈশিষ্ট্য হলো: ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়, তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, তিনি সবসময় সত্য কথা বলেন, আল্লাহর নির্দেশ মেনে ইবাদত করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। ইমানের মূল বিষয় কয়টি ও কি কি? ইমানের মূল বিষয় 7টি। আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এবার দেখো, ইমানদার ব্যক্তি কাকে বলে? ইমানদার ব্যক্তির 6টি ভালো কাজের বৈশিষ্ট্য লেখো। যিনি ঈমান আনেন বা বিশ্বাস স্থাপন করেন তাকে ঈমানদার ব্যক্তি বলে। 6টি ভালো কাজ হলো: তিনি সবসময় সত্য কথা বলেন, পিতামাতার আদেশ নিষেধ মেনে চলেন, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করেন, নিয়মিত আল্লাহর ইবাদত করেন, কুরআন মাজিদ তিলাওয়াত করেন, তিনি সব রকম পাপ কাজ থেকে বিরত থাকেন। ইসলামের মৌলিক বিষয় কয়টি? ইসলামের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করো। ইসলামের মৌলিক বিষয় 5টি, যথা ঈমান, সালাত, সাওয়াম, হজ, যাকাত। সংক্ষেপে বর্ণনা করা হলো। ঈমান। 5টি মৌলিক বিষয়ের মধ্যে ঈমান অন্যতম। অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। সালাত মুসলমানের গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। অর্থ হলো দোয়া করা। সাওয়াম। রমজান মাসে সাওয়াম পালন করা হয়। অর্থ হলো বিরত থাকা। হজ। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের উপর হজ ফরজ। অর্থ হলো ইচ্ছা করা। জাকাত ধনীদের নিকট থেকে গরিবের হক। অর্থ হলো পবিত্র করা। এবার দেখো, ইবাদত কাকে বলে? তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে সকল ইবাদত করো তা থেকে 6টি লেখো। আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলা হলো ইবাদত। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে সকল ইবাদত করি, আমি নিয়মিত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করি, অসহায় গরিবদের সাহায্য করি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, পিতামাতার আদেশ নিষেধ মেনে চলি। পবিত্র হওয়ার জন্য কি করতে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কি করতে হবে তা 6টি বাক্যে লেখো। পবিত্র হওয়ার জন্য ওযু ও গোসল করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য 6টি বাক্য হলো: সকাল ও রাতে দাঁত মাজতে হবে, নিয়মিত হাত পায়ের নখ কাটতে হবে, চুল বড় হলে কেটে ছোট করতে হবে, প্রস্রাব পায়খানার ময়লা পরিষ্কার করতে হবে, কাপড় ময়লা হলে ধুয়ে পরিষ্কার করতে হবে, ঘরবাড়ি, স্কুল, খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন কয় ওয়াক্ত সালাত আদায় করতে হয়? সালাতের নির্দিষ্ট সময়গুলো লেখো। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। সালাতের নির্দিষ্ট সময়গুলো হলো: ফজর, ভোরের সালাত, জোহর, দুপুরের সালাত, আসর, বিকেলের সালাত, মাগরিব, সন্ধ্যার সালাত, ইশা, রাতের সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সালাতের গুরুত্ব 6টি বাক্যে বর্ণনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। 6টি বাক্যে বর্ণনা করা হলো। সালাত একটি মৌলিক ফরজ ইবাদত। সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। সালাতের মাধ্যমে নিয়ম ও শৃঙ্খলা শিক্ষা লাভ করি। সালাত আদায় করলে জান্নাত লাভ করা যায়। 7 বছর থেকে সকল নর নারীর উপর সালাত আদায় করা ফরজ। ইবাদত কাকে বলে? ইসলামের প্রধান ইবাদত সালাত সম্পর্কে 6টি বাক্য লেখো। আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি আনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলা হলো ইবাদত। সালাত সম্পর্কে 6টি বাক্য হলো: মুসলমানগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। সালাত অর্থ দোয়া করা। 7 বছর বয়স থেকে সালাত আদায় করা ফরজ। সালাত মানুষকে নিয়ম ও শৃঙ্খলা শিক্ষা দেয়। সালাত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়।
পবিত্র ও পরিচ্ছন্নতার অন্যতম মাধ্যম কি? পবিত্র ও পরিচ্ছন্নতার গুরুত্ব বর্ণনা করো। পবিত্র ও পরিচ্ছন্নতার অন্যতম মাধ্যম অজু ও গোসল। পবিত্র ও পরিচ্ছন্নতার গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলো। মহান আল্লাহর ইবাদত করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র থাকলে মন ভালো থাকে, আমরা অসুখ বিসুখ থেকে মুক্ত থাকি। পবিত্র থাকলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আরও বলেন, পবিত্রতা হলো নামাজের চাবি। এবার দেখো, সহিফা কাকে বলে? সহিফাগুলো কাদের উপর নাজিল হয়েছে? আসমানি কিতাব মোট 104টি, এর মধ্যে 4টি বড় এবং 100টি ছোট কিতাব। ছোট আসমানি কিতাবকে সহিফা বলে। নাজিল হয়েছিল তারা হলেন, হযরত আদম আলাইহিসসালামের উপর নাজিল হয় 10খানা সহিফা, হযরত শীস আলাইহিসসালামের উপর নাজিল হয় 50খানা সহিফা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর নাজিল হয় 10খানা সহিফা, হযরত ইদ্রিস আলাইহিসসালামের উপর নাজিল হয় 30খানা সহিফা। পবিত্র কুরআন কার বাণী? পবিত্র কুরআনে যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এ সম্পর্কে বর্ণনা করে 6টি বাক্য লেখো। পবিত্র কুরআন আল্লাহর বাণী। পবিত্র কুরআনের আলোকে 6টি বাক্য বর্ণনা করা হলো। আমাদের জীবনযাপনের প্রয়োজনীয় বিধান পবিত্র কুরআনে রয়েছে। আমরা কিভাবে ইবাদত করব তা পবিত্র কুরআনে রয়েছে। ভালো কাজ ও মন্দ কাজ থেকে কিভাবে বিরত থাকব তা পবিত্র কুরআনে রয়েছে। পিতামাতা, ভাই বোন, বন্ধুদের সাথে কিরূপ ব্যবহার করব তা পবিত্র কুরআন থেকে শিক্ষা আমাদের দেয়। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ, সকল মানুষের প্রতি ভালোবাসা, সকল কিছু শিক্ষা পাই পবিত্র কুরআন থেকে। শান্তিপূর্ণ জীবন যাপনের সকল বিধান পবিত্র কুরআনে বর্ণিত আছে। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? পবিত্র কুরআনের শিক্ষা অনুসারে তোমার 5টি করণীয় ও বর্জনীয় কাজ লেখো। সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন মাজিদ। 5টি করণীয় কাজ হলো, দৈনন্দিন জীবনে কুরআনের বিধান অনুসরণ করব, সত্য কথা বলবো, মন্দ কাজ থেকে বিরত থাকব, বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব। 5টি বর্জনীয় কাজ হলো, হিংসা ও অহংকার করব না, অন্যদের দোষ খুঁজে বেড়াবো না, মারামারি ও ঝগড়া করব না, পিতামাতা ও বড়দের অবাধ্য হব না, বন্ধুদের সাথে মারামারি করব না।